আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, গ্রহণ করতেই হবে। ও ভাই, দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা, কোনো মানুষ থাকতে পারে নাই, আপনি আমিও থাকবো না। আপনার দাদা থাকতে পারে নাই, আপনার দাদি থাকতে পারে নাই, আপনার বাবা থাকতে পারে নাই, আপনার বান্ধব থাকতে পারে নাই। ও ভাই, দুনিয়াটা হচ্ছে রে মুসাফির খানা রে ভাই। এ দুনিয়াটা থাকার জায়গা না, সবাই একদিন চলে যাইতে হবে। ও ভাই, এই জীবন জীবন না, আসল জীবন হচ্ছে পরকালের জীবন। এই জীবনটা হচ্ছে মুসাফির খানা অবস্থায় আপনি চলে যাইতে পারেন, চলাফেরা করতে পারেন। ও ভাই, দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে। আপনার বাবা আপনার আগে আসছে, আপনার দাদা আপনার আগে আসছে, আপনার ভাই আপনার বড় ভাই আপনার আগে আসছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই রে ভাই। বাবা ছেলে বাবাকে রেখে দুনিয়া থেকে চলে যায়, বড় ভাই ছোট ভাইকে রেখে চলে যায়, এমন ভাই মানুষ চলে যাইতেছে। ও ভাই, দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াটা অহংকারের জায়গা না। কত অহংকারী ব্যক্তি দুনিয়ার মধ্যে ছিল, যাদের অহংকারের বদৌলতে দুনিয়ার মানুষ থর থর করে কাঁপত। আজকে তারা অন্ধকার কবরের মধ্যে আছে শুয়ে, তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, তারাই বার মতো তৌফিক নাই। ও ভাই, এমন কঠিন সময় একদিন আপনারও আসবে, আমারও আসবে। দুনিয়ার মানুষ আপনাকে চিরদিনের জন্য কবরের মধ্যে নিয়ে রাইখা আসবে। ও ভাই, প্রত্যেক দিন কবর আপনাকে আমাকে স্মরণ করে, কিন্তু আপনি আমি কবরকে কয়দিন স্মরণ করি? কবর বলে, ও দুনিয়াবাসী, আমি এমন একটা ঘর, পোকা মাকড়ের ঘর, আমি এমন একটি ঘর, অন্ধকার কবর, আমি এমন একটি ঘর, সাপ বিচ্ছুর ঘর। ও ভাই, দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে আপনি আমি আছি, সামান্যটুকু কষ্ট পেলে কত অশান্তি বিরাজ করে মনের মধ্যে, কিন্তু কবরের মধ্যে চলে গেলে রে ভাই, যত আপনি অশান্তি থাকেন না কেন, শান্তি দেওয়ার মতো আপনার কোনো মানুষ থাকবে না। হো ভাই, দুনিয়ার মানুষ, যদি আপনার বাবা মারা যায়, আপনার মা মারা যায়, আপনি এতিম ঠিক আছে, কিন্তু আপনার চাইতে বড় এতিম, বড় অসহায় যারা কবরের মধ্যে শুয়ে আছে, তাদের মতো অসহায় আর কেউ হতে পারে না। তাদের সুখের দুঃখের খবর কেউ নিতে পারে না। ও ভাই, দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা। এই দুনিয়ার মধ্যে আপনি আমি আসছি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহকে যেভাবে খুশি করা যায়, রাজি করা যায়, তদ্রূপ ভাবে আপনি আমার জীবনটাকে চালাইতাম। ও ভাই, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আমরা জীবনটাকে বিলিয়ে দেই। ও ভাই, যাদের জন্য আপনি জীবনটাকে বিলিয়ে দিতেছেন, আপনার বিবি আপনার মায়ার, আপনার সন্তান আপনার মায়ার, আপনার আত্মীয় স্বজন আপনার মায়ার, কিন্তু আপনার বিবির 10টা কথার মধ্যে আপনি 9টা কথা মানবেন না, দেখবেন আপনার বিবি আপনার সাথে কথা বলবে না। আপনার বড় ভাই যদি আপনাকে কিছু বলে, তার কথা যদি আপনি শুনেন না, দেখবেন আপনাকে সে মহব্বত করে নাই। আপনার বাবা আপনাকে কথা বলে যদি আপনি কথা মানেন না, আপনার বাবা আপনাকে মহব্বত করবে না।